বন্ধুরা এই ভিডিওতে আমরা শিখবো কি বার রিলেটেড কোশ্চেনগুলো কিভাবে তোমরা খুব সহজে এখানে সলভ করতে পারবে। এখানে আমরা বেসিক থেকে শুরু করবো, বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের কী ধরনের এখান থেকে কোশ্চিন আসে সেই সমস্ত কোশ্চিন আমি তোমাদেরকে ডিসকাস করিয়ে দেবো। ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে। তার আগে বন্ধুরা এর আগের ভিডিওগুলো যারা তোমরা দেখোনি তোমরা প্লে লিস্টে গিয়ে কিন্তু অবশ্যই দেখে দেবে। সমস্ত ভিডিওগুলো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা এখন ফিরে আসি বার বার জিনিসটা কী, এবার সেই জিনিসটাতে আমরা এখন ভাববো। তাই এখানে প্রথম যে ইকুয়েশনটা দেওয়া হচ্ছে 2/3, একে যদি আমরা ভাগ করি তাহলে ভাগ করলে কি চলে আসবে 2/3। আমাদের কি ভাগ করব, 2কে ভাগ যায় না, কি পয়েন্ট নেব, পয়েন্টের জন্য কি হয়ে যাবে এখানে একটা শূন্য হয়ে যাবে। তারপরে কি 6 3 6 18, তাহলে 3 6 18 চলে এলো। আবার কত চলে আসছে এখানে কি অবশিষ্ট 2 হয়ে যাচ্ছে, আবার পয়েন্টের জন্য আবার শূন্য, আবার কত 6, তাহলে কত 20, আবার 18, আবার কত এখানে 2, আবার কত 6, আবার কি হয়ে গেল শূন্য, আবার 18। তাহলে এটা কি কন্টিনিউ চলতে থাকবে। তাহলে কি পয়েন্টের পরে এই যে 6 6 6 6 6, ছয়টা কি হচ্ছে বারবার 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 আসতে আছে ছয়টা, সেই জন্য এটাকে ডাইরেক্ট ডিনোট করা হয় 0.6 বার। আশা করি বুঝতে পেরেছো যে 6 বার কীভাবে আসছে। ছয়টা বারবার বারবার করে যাচ্ছে, যেই সংখ্যা বারবার করে যাবে সেই সংখ্যার উপরে বার চিহ্ন চলে আসবে, তাহলে সেটা হয়ে যাবে বার। এটা যদি আমি কে ভাঙাই তাহলে এটা ভাঙালে কি চলে আসবে আমাদের, এটাকে ভাঙালে আমাদের কি 0.6 উপরে বার চিহ্ন চলে আসলো। এবার নিশ্চয়ই এই যে এখান থেকে এটা থেকে যদি আমি এইটাতে আসতে পারি তাহলে এখান থেকেও আমি এটাতেও যেতে পারবো অবশ্যই। তাহলে এটাতেই যেতে গেলে আমি কিভাবে কিভাবে সেটা প্রসিডিওরটা হবে। তাহলে ধরে নাও প্রথমে 6 বারই দেওয়া রয়েছে তোমার কোশ্চেনে, তাহলে 6 বার থেকে তুমি কিভাবে যাবে এখানে, কিংবা 6 বার না দিয়ে দেওয়া হয়েছে 0.6 6 6 6 ডট 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 করে চলছে। দুটো কিন্তু মানে একই, 0.6 বার, 2/3 মানে যা, 0.6 বারও তা, অথবা 0.6 6 6 6 করে যতদূর পর্যন্ত চললো সেই সবগুলোরই মানে কিন্তু একই। এইবার যদি এরকম দেওয়া থাক অথবা এরকম দেওয়া থাক, যে কোনো দুইভাবেই দেওয়া থাক না কেন, এটা সলিউশনটা কী হবে, এটা ইজিক্যালস টু সবসময়ের জন্য কি উপরে যেটা 6 রয়েছে সেই 6 থেকে গেল। এবার নিচে কি এই বারের জন্য একটা কি চলে আসবে, বারের জন্য একটা 9 চলে আসবে। এই উপরে বার থাকার কারণে এখানে একটা কি চলে আসবে, 9 চলে আসবে। এবার কি কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি কত, এটা 2 দিয়ে কাটলে, এখানে 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, এখানে 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9, আলটিমেটলি দেখো কত বেরিয়ে গেল 2/3। তাহলে আমরা কি শুরু করেছিলাম 2/3 থেকে, 2/3 থেকে আমরা কি 6 বার বের করলাম। তাহলে কি 6 বার থেকে আবার ফিরে গিয়ে আমাদের 2/3 আসছে কি আসছে না সেটা আমাদের দেখা দরকার। তাহলে 6 বার থেকে আমি আবার ফিরে গেলাম, গেলাম কি 2/3 আমাদের বেরিয়ে এলো। তাহলে বুঝতে পেরেছো আশা করছি যে 6 বার বার জিনিসটা কি, বার জিনিসটা এইটুকুই। এবার এর মধ্যে কিছু ভেরিয়েশন রয়েছে, কিছু অ্যাডভান্স লেভেলের কিছু রয়েছে, সেগুলো আমরা নেক্সটে ডিসকাস করছি। এরপরে নেক্সট কোশ্চেনটা দেখে নাও, নেক্সট যে অপশানটা রয়েছে, নেক্সট অপশানে কী কিছু বেসিক রয়েছে সেই বেসিকটা এখানে বুঝতে পারবে। এখানে কি 5/3 রয়েছে, 5/3 বলা হয়েছে এখানে। তাহলে 5/3, তাহলে এই যে 5/3, এখানে কি প্রথমে 5টাকে দেখো একবার ভাগ চলে যাচ্ছে, 2 দিয়ে চলে, সরি এখানে 2 দিয়ে যাচ্ছে না, 1 দিয়ে চলে যাচ্ছে। এখানে আমি 1 লিখে দিচ্ছি, এখানে কি একবার 1 দিয়ে চলে যাচ্ছে এখানে, তাহলে কি 1 দিয়ে একবার চলে যাচ্ছে, তাহলে কি 3 1 3। এবার আসলো কত 2, এইবার আমাকে নিতে হলো কি পয়েন্ট, পয়েন্টের জন্য কি একটা চলে আসলো শূন্য। তাহলে এবার কি 3 3 6 18, এই যে 18, আবার সে দেখো আগের সিরিজটার মতনই এটা কন্টিনিউ চলতে থাকবে, আর এইদিকে 6 আসতে থাকবে, 6 আসতে থাকবে, 6 আসতে থাকবে, 6 আসতে থাকবে। এইবার আমি যে এটা বেরিয়ে এলো এটাকে আমি কিভাবে লিখব, এটাকে লেখার জন্য 1.6 পুরোটার উপর কি বার দেবো না, আমি তোমাদের একটু আগে বললাম যে যেটা বারবার বারবার যাচ্ছে সেটার উপরে শুধু বার হবে। তাহলে এখানে বারটা কোন জায়গাটা হবে, এই 1-এর উপরে হবে না, সেটা গিয়ে শুধু কার উপরে হয়ে যাবে, 6-এর উপরে সেই বারটা হবে। তাহলে বারটা কোথায় হয়ে গেল, শুধু 6-এর উপরে। তাহলে আলটিমেটলি বেরিয়ে কী এলো, আলটিমেটলি বেরিয়ে এলো 3/5 ইজগাস টু 1/6 বার। এইবার 1/6 বার থেকে আমরা কি আবার 5-এ ফিরে আসতে হবে আমাদের, এটাকে এটাকে ফিরে আসতে গেলে কি দেখতে মনে হচ্ছে যে যদি আমি 1 দিই কিংবা 6 দিই তারপরে কি লাস্টে 90 99 কী হবে বোঝা মুশকিল হচ্ছে। অবশ্যই মুশকিল হচ্ছে, যারা তোমরা একটু হলেও জানো, তোমরা তোমরা হয়তো বলতে পারবে, কিন্তু যারা জানো না তোমাদের একটু একটু হলেও মুশকিল হচ্ছে। আমি তোমাদের এই টাইপের কোশ্চেনগুলো কীভাবে হবে আমি তোমাদের নেক্সট টাইমে ডিনোট করছি। প্রথমে আগে এই জিনিসটাকে শিখে নিই, যে বারটা বের করা প্রথমে শিখে নিই, তারপরে এই এটা বেরোচ্ছে না, কেন বেরোচ্ছে না, কী কারণে বেরোচ্ছে না, সমস্ত বৃত্তান্ত দেওয়া রয়েছে। এরপরে তোমাদের কী আছে 5/11, 5/11, 5/11কে আমি এবার ভাগ করবো 5/11, 5/11কে কি 5, তাহলে কি প্রথমেই পয়েন্ট, তাহলে কি চলে আসলো শূন্য চলে আসলো। তাহলে 5 লং 45, 5 লং 45, আবার কত আসলো, আবার 5 আসলো। তাহলে সরি এখানে 5 লং কেন, 11 আছে, 11 আছে এখানে, 4 11 44, এখানে 11 4 11 44, তাহলে 4 11 44, এখানে তোমাদের 4 11 44 হয়ে গেল। এটা এখানে তোমাদের 44 এখানে লিখলে তারপর আবার কত দিয়ে যাচ্ছে দেখতে থাকো। এরপরে আবার যদি 44 নিই তাহলে কি 6 চলে আসলো, এই 6 চলে আসলো, তাহলে কি এখানে পয়েন্ট হয়ে গেল।
এবার কি আবার আরও একটা কি পয়েন্টের জন্য কত শূন্য চলে আসলো। 11, 11 মানে কি 5 11 45, এই যে 5 11 কত 45, 5 11 55, সরি 55। আবার কত চলে আসলো, আবার 5 আসলো, আবার কত এসছে, আবার 5 এসেছে। তাহলে কি আবার এই পয়েন্টের জন্য আবার কি শূন্য, 5 11 55। তাহলে কত চলে যাচ্ছে 4.555 করে চলতে যাচ্ছে। সরি 4 পয়েন্ট না, সরি, এখানে 4 পয়েন্ট কেন বলছি, আমাদের প্রথম পয়েন্ট থেকে, কারণ উপরে তো 5 ছিল, আমরা প্রথমেই পয়েন্ট নিয়ে নিয়েছি, এখানে পয়েন্ট কেন নেবো, এটা প্রথমেই আমরা পয়েন্ট নিয়েছি, পয়েন্টের জন্য কি একটা 50 হয়ে গিয়েছে, মানে কি এটা 4 5 4 5 4 5 4 5 করতে 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 তোমাদের চলতে থাকবে। তাহলে এটা কি হয়ে গেল তোমাদের এখানে, এটা তোমাদের আলটিমেটলি যেটা এখানে তোমাদের বেরিয়ে চলে আসলো, এটা তোমাদের 4 5 পয়েন্ট দিয়ে 4 5 4 5 4 5। এবারে দেখো দুটো 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 সংখ্যা করে যাচ্ছে, তাহলে আমরা কি বার কি বারবার হচ্ছে, বারবার আমাদের কি 45 45 45 বারবার হচ্ছে। তাহলে পয়েন্ট দিয়ে 45-এর উপরে আমরা একবারই বার চিহ্ন দিয়ে দেবো, পুরোটা 45-এর উপরে একবারে বার চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এই 45টাই বারবার 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 করে তোমাদের আগে বাড়ছে। এরপরে দেখে নেবো পরের পার্টটা, পরের পার্টটা আশা করি তোমরা বুঝতে পেরেছো পরেরটাতে কী রয়েছে, এখানে 5/18 রয়েছে। এবার 5/18 রয়েছে, তাহলে 5/18 ইজিক্যালস টু কি, প্রথমে আমরা কি ভাগ করবো এটাকে, তাহলে এটাকে ভাগ করো, 18কে 5 দিয়ে ভাগ, প্রথমে এখানে কি পয়েন্ট দেওয়ার জন্য শূন্য হয়ে গেল, 18 দুগুণে কত 36 হয়ে গেল, 36-এর পর এখানে কত বেরিয়ে আসছে, এখানে তোমাদের 14 বেরিয়ে এসছে, পয়েন্টের জন্য আরেকটা শূন্য চলে আসলো। এবার তোমাদের 18 দিয়ে 7 দিয়ে দিয়ে দাও, 27 56 6 হাতে 5 7 5 12, তাহলে 200 কত চলে আসলো, এখানে 26 চলে আসলো। ঠিক এরপরে আবার তুমি কন্টিনিউ এটাই করতে থাকো, কন্টিনিউ করতে থাকলে একদিন দেখবে যে তোমাদের 7 7 7 7 7 7 করে এটা রিপিট হতে থাকবে। তাহলে শুধু 2টা বাদ দিয়ে 7টা শুধু বারবার বারবার করে রিপিট হচ্ছে, তাহলে এটা আলটিমেটলি কী বেরিয়ে আসবে, আলটিমেটলি যেটা বেরিয়ে আসবে 0.27 উপরে বার, শুধু কি 7-এর উপরে বার, 2-এর উপরে বার না। এটা ইজিকালস টু আমরা কি লিখবো, এটা ইজিকালস টু আমরা কি 27/99 লিখবো, বা 27/90 লিখবো, 27/90 লিখবো। কিন্তু আমাদের কি আলটিমেটলি আমাদের পুরোনোটাতে তো ফিরে আসতে হবে, কিন্তু পুরোনোটাতে তো ফিরে আসা যাচ্ছে না। এবার পুরোনোটাতে ফিরে আসার জন্য এই সমস্ত কোশ্চেনগুলোকে কীভাবে অ্যাপ্রোচ করতে হবে দেখে নাও এখানে এবার। এরপরে কি প্রথম আমরা যে কোশ্চেনটা করলাম সেই কোশ্চেনে আমাদের কত বেরিয়ে এসেছিলো রেজাল্টে বেরিয়ে এসেছিলো 1.6-এর উপরে বার। এইবার এটাকে দুইভাবে আমরা করতে পারি, দুভাবে করতে পারি দেখে নাও। একটা হলো গিয়ে সামনে 1 যখনই থাকবে, পয়েন্টের এপারে যখনই 1 থাকবে, সেটাকে সবসময় পয়েন্টের এপারের কথা বলছি না আমরা, এই যে বার চিহ্নটা আসে, বার চিহ্নটা দেখবে সমস্ত কিছু বার চিহ্ন যেটা হবে তোমাদের ডেসিমালের পর, ডেসিমাল যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাতে, মানে পয়েন্টের পরে কখনো তোমাদের পয়েন্টের আগে বার চিহ্ন আসবে না, পয়েন্টের আগে কখনো বার চিহ্ন আসবে না, সবসময় তোমাদের এই পয়েন্টের পরেই আসবে, ফুল স্টপের পরেই তোমাদের বার চিহ্ন আসবে, 100% ফুল স্টপের পরেই তোমাদের বার চিহ্ন আসবে, ফুল স্টপের আগে বার চিহ্ন আসবে না। তাহলে এখানে আমরা কি বললাম, এখানে 1.6টাকে আমরা দুই ভাগে করতে পারি। প্রথম ফার্স্ট স্টেপে এখানে কি করতে পারি আমি, 1 প্লাস দিয়ে 6-এর উপরে বার, 6 এই যে 6, এবার কি বারের জন্য আমি কি বললাম, একটা 9 নেমে আসবে, বারের জন্য কি নেমে আসবে, একটা 9 নেমে আসবে। তাহলে এবার এটাকে কাটাকাটি করো, এটা 2, এটা কাটাকাটি করো কত 3, তাহলে কি 3 দিয়ে এবার এটাকে গুণফল করে নাও, 3 কে 3 3 দিয়ে 5/3, তাহলে আমাদের 5/3-এর রেজাল্টই এটা বেরিয়েছিল। তাহলে এই একটা প্রসেস হয়ে গেল। এবার সেকেন্ড স্টেপটা দেখো, সেকেন্ড স্টেপটা কী রয়েছে, 1 রয়েছে, বা যেই সংখ্যায় থাকুক না কেন সেই সংখ্যাটাকে ডাইরেক্ট এইভাবে লিখে দাও, এভাবে লিখে দাও এক পূর্ণ হিসাবে, আমরা এবার পূর্ণ হিসাবে লিখবো, যেমন এক পূর্ণ এবার কত লিখলাম 6/9। তোমাদের আমি এর আগেও শিখিয়েছি যে কখনো 5/2-3 যদি থাকে, 5/2-3 যদি থাকে, তাহলে একে যদি আমি আমি ভাঙানোর জন্য লিখবো কি 5 + 2/3, ডাইরেক্ট আমি লিখে দিতে পারি। অথবা 5 + 2/3 কোথাও রয়েছে, এটা ইজিকালস টু আমি ডাইরেক্ট তোমাদের অ্যাডজাস্ট করে দিই, ডাইরেক্ট এখন লিঙ্ক করে দাও, জুড়ে দাও, একবারে জুড়ে দিলে কত 2/3 হয়ে যায়। এভাবে তোমাদের আমি এর আগেও শিখিয়েছি, কিন্তু যখন আমি তোমাদের ম্যাথ এমনি করাই, সেই সমস্ত ম্যাথের ক্লাসে আমি অনেকবার করিয়েছি এই জিনিসগুলো। আশা করি তোমরা রেগুলার যে ভিডিও দেখো তোমরা জানো। তারপরে এখানে কি এটাকে কাটাকাটি করতে নিতে পারো, এখানে কত 3 দুগুণে 6, 3 3 9, তাহলে আবার সেই দেখে নাও 5/3 চলে এলো। এরপরে চলে আসা যাক এখানে আমাদের কি 45টার কাছে, 45টা কি 45টে তো একদম একই রয়েছে, 45 উপরে দুটোর উপরে বার রয়েছে, মানে কত নিচে 99 নামবে। এবার 5 এখানে কত 9 দিয়ে কাটাকাটি যাবে, 9 5 লং 45, 9 11 99, তাহলে 5/11 আমরা যখন 5/11কে ভাঙিয়েছিলাম তখনই আমাদের এরকম এসেছিলো। এইবার এসে যাওয়া যাক এখানে 2 পয়েন্টের ফুল স্টপ দিয়ে 2-এর উপরে যদি 2-এর বাদ দিয়ে 7-এর উপরে বার রয়েছে, তখন কি করবে ভালো করে বুঝবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে লাগবে, এই জিনিসটা সবাই কিন্তু গুলিয়ে যায়। এবার এখানে ইজিকালস টু এটা কী হবে,
এটা ইজিক্যালস টু হবে সবসময়ের জন্য পয়েন্টের এদিকে আমি বললাম পয়েন্টের এপারে যদি কিছু সংখ্যা থাকে তাহলে ওটাকে যোগ হবে, তাছাড়া পয়েন্টের উপরে থাকলে কোনো কিচ্ছু হবে না। তাহলে পয়েন্টের এপারে যেটা রয়েছে, যে সংখ্যাটা রয়েছে একটা সংখ্যার মধ্যে নেই এটা, তাহলে উপরে কি লিখে নাও 27টাকে লিখে নাও, উপরে 27টাকে লিখে নাও। নিচে নিচে কটার উপরে বার রয়েছে, একটার উপরে বার রয়েছে, তাহলে একটা সংখ্যা 9, যটার উপরে বার থাকবে তটা 9। এবার যার এখানে উপরে বার নেই সে কত, সে হয়ে গেল 0। এইবার আরেকটা জিনিস সেটা মনে রাখতে লাগবে 100%, মাইনাস উপরে, উপরে কী হবে সবসময়ের জন্য মাইনাস, যার উপরে বার নেই তাকে এখান থেকে বিয়োগ করে দাও। যার উপরে বার চিহ্নটা নেই, যতগুলোই সংখ্যা থাকুক না কেন সামনে, সেই সমস্ত সংখ্যাগুলোকে বাদ দিয়ে দাও। তাহলে এটা তোমাদের আলটিমেটলি এই বারটাকে যদি আমি ভাঙাই, এই যে এই 3 নম্বর বারটাকে যদি ভাঙাই, তাহলে এরকম বেরিয়ে আসবে। এটা ইজিক্যালস টু কী হয়ে যাবে আমাদের 25/90, কী হয়ে যাবে তোমাদের 25/90। এবার এটাকে 5 দিয়ে কাটাকাটি, 5 5 25, এখানে 5 18 90। তাহলে আমরা যখন 18/5কে ভেঙেছিলাম, 5/18কে ভেঙেছিলাম, তখনই আমরা কিন্তু পেয়েছিলাম 2.7 বার। তাহলে এবার বুঝতে পেরেছি 2.7 বার থেকে আমরা ফিরে আসলে 5/18তে যদি ফিরে আসতে যাই তাহলে কীভাবে আসতে লাগবে। আর একবার দরকার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ভালোভাবে মাথার মধ্যে এটা সেট করে নেবে অবশ্যই। কখনও যদি 0 পয়েন্ট কিংবা যাই হোক না কেন 2 একটার উপরে বার রয়েছে, কিংবা এখানে আর একটা সংখ্যা দেওয়া আছে 5, তার উপরে এরকমভাবে বার রয়েছে, দুটোর উপরে বার রয়েছে কিন্তু সামনের মধ্যে বার নেই, তখন তোমাদের কি করতে লাগবে, উপরে যেই সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাকে প্রথমে আগে লিখে নিলাম, লিখে নেওয়ার পরে যেই সংখ্যাটার উপরে বার নেই সেই সংখ্যাটাকে মাইনাস করে দিলাম, এবং বাই করব কি, যটার উপরে বার রয়েছে তটা 9 এবং যেটার উপরে বার নেই সেটার জন্য 0। এটা ইজ ইকুয়ালস টু রেজাল্ট। এবার এটাকে ভাঙিয়ে তোমাদের কত আসবে, 273/900। এবার এটাকে যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করলে, কাটাকাটি যদি না যায়, কাটাকাটি না করলে, যদি এক্স্যাক্ট এটাই তোমাদের অপশানে থাকে তাহলে এটাই তোমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, যদি একটাতে বার না থাকে তবে। এইবার এসে যাও পরের কোশ্চেনটাতে, 14 নম্বর কোশ্চেনটাতে। এখানে 4 নম্বর কোশ্চেনটা কী বলা হয়েছে, 14.73 বার। তাহলে ঠিক এটাও আমরা একইভাবে অ্যাপ্রোচ করব, কিন্তু এখানে শুধু একটা কি, এই কোশ্চেনটাতে সামনে কিছু ছিল না, এটাতে শুধু সামনে আছে। তাহলে সামনে থাকার জন্য আমি কি বললাম, সামনে থাকার জন্য হয় ওটাকে এভাবে রেখে দাও, অথবা এটাকে যোগ করে নাও, প্লাস করে নাও। প্লাস করে নিয়ে কি উপরে 73টাকে অ্যাজ ইট ইজ রাখতে বললাম, এর সঙ্গে মাইনাস আমি একটা চিহ্ন দিতে বললাম, মাইনাস। এবারে এইদিকে আলটিমেটলি কত নম্বর সংখ্যাটাতে বার নেই সেই সংখ্যাটাকে আমি বিয়োগ করে দিতে পারলাম, এবং বারের যেটাতে বার রয়েছে সেই বারের জন্য 9 নামবে, এবং যেখানে বার নেই সেটার জন্য কত নামবে, 0 নামবে। এই হলো তোমাদের রেজাল্ট। এবারে এটাকে তুমি সলভ করো, সলভ করে যেটা বেরিয়ে আসবে সেটাই তোমাদের এখানে আলটিমেটলি রেজাল্টটা তৈরি হয়ে গেল। এরপরে যদি এটাকে যদি বেশি করে ভাঙাতে চাও তাহলে এখানে কত, 14 পূর্ণ, উপরে যদি আমি এটাকে 73 থেকে যদি 7 বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে, 66। তাহলে এখানে 66 চলে আসছে উপরে, 66 বা এখানে 90। এই 14 পূর্ণ এত, এটাকে প্লাস করে যদি রাখো, প্লাস করে রেখে যদি গুণ অপশানে থাকে তাহলে গুণ করে দিলে, আমি আবার বললাম তোমাদের একটু আগে যে কোনো জিনিস যদি প্লাস থাকে তাহলে এটাকে ডাইরেক্ট জুড়ে দাও, অথবা এটাকে কাটাকাটি করা যায়, যদি কাটাকাটি করতে চাও তাহলে কাটাকাটি করতে পারো। যত তুমি সিম্পলিফাইড যদি ফর্ম যত তোমাদের দেবে কোশ্চেনে, তুমি তত দূর পর্যন্ত সিম্পলিফাইড ফর্মে নিয়ে আসবে। আশা করছি বুঝতে পেরেছো, এখান থেকে এই কনসেপ্ট বেশি শুধু কোশ্চেন থাকবে, আর এর থেকে বেশি কোনো কনসেপ্ট এখানে কাজে লাগবে না। এবার আমরা এখান থেকে কোশ্চেন করবো, কোশ্চেনগুলো করলে তোমাদের ডাউটগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে ফার্স্ট কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে, দ্য নাম্বার 0.13 মানে 13 কি বারবার 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 করে যাচ্ছে, তাহলে কি আমাদের 13-র উপরে কি হয়ে যাবে, এখানে বার চিহ্ন হয়ে যাবে, এখানে পয়েন্টের 0.13 বার হয়ে গেল। এবার 0.13 বারকে আমি ভাঙাতে, কি ভাঙানোর জন্য আমি রুল কি বললাম, এখানেও কি উপরে 13 হয়ে যাবে, এবং যটা সংখ্যার উপরে বার থাকবে তটা সংখ্যা 9 হয়ে যাবে। তাহলে এটার আলটিমেটলি অ্যান্সারটা বেরিয়ে আসবে 13/9, 13/99, সরি 13/99। কোন অপশানে রয়েছে 13/99, বি অপশানে রয়েছে, বি অপশান তোমাদের এখান থেকে কারেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট পয়েন্টে দেখে নেবো কী বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ অ্যামং দ্য লার্জেস্ট, এদের মধ্যে সব থেকে বড় সংখ্যা কেমন। এই যে এখানে দেখানো কেমন ধরনের কোশ্চেন দিয়ে দিয়েছে, এই কোশ্চেনটা সব থেকে বেশি আছে, এটাকে স্টার মার্ক করে রাখবে। এই টাইপের কোশ্চেনগুলো এখানে বলা হয়েছে যে এর মধ্যে সব থেকে বড় কে হবে। তাহলে এখানে তোমাদেরকে প্রথম কাজ যেটা আছে, সবগুলোকে আগে ভাঙিয়ে নিতে লাগবে, ভাঙিয়ে নিয়ে তোমাদের দেখতে হবে যে কে বড় হচ্ছে। তাহলে ফার্স্ট কাজটা কী করবো, আমি এটাকে আমি ভাঙাচ্ছি, এটাকে ভাঙালে আমাদের কি আসবে, 9/10ই আসবে, এটা এসে গেল। এবারে এই বারটাকে আমি ভাঙাচ্ছি, তাহলে এটা কি 9/9, অবশ্যই 9/9 আসবে কি আসবে না, 9/9ই তো আসবে। এখানে 9-এর উপরে বার রয়েছে মানে কি, একটার উপরে যদি বার থাকে তাহলে এখানে কি হবে, শুধু 9 হবে। এর পরেরটাতে কি রয়েছে, 0 পয়েন্ট, এখানে 9-এর উপরে বার রয়েছে মানে উপরের সংখ্যাটাকে উপরেই রাখলাম, কটার উপরে বার রয়েছে, একটাতে বার রয়েছে, তার আগে কি একটা সংখ্যা রয়েছে, তার আগে একটা সংখ্যা আমি বসিয়ে দিলাম, একটা 0 সেই জন্য হয়ে যাবে।
এরপরে পরের অপশানটাতে কী রয়েছে, একটা 9 রয়েছে উপরে, 09 মানে 9 আমি লিখলাম এখানে, এবং নিচে কী হয়ে যাবে 99 হয়ে যাবে। এবার এগুলোকে ভাঙিয়ে দেখো, প্রথমটা আসছে 1 এর 10, মানে এক এক তোমার কাছে যদি 1 টাকা থাকে তার তোমার কাছে 10, কারো কাছে 10 টাকা রয়েছে, 10 টাকার এক অংশ রয়েছে এর কাছে, 10 টাকার এক অংশ রয়েছে এর কাছে। এরপরে সে 2 নম্বরটার কাছে পুরো 1 টাকা রয়েছে। এরপরে তোমাদের এখানে 3 নম্বরের কাছে রয়েছে 1/10 পয়সা রয়েছে, 1 বাই এখানে 9.90, হ্যাঁ 1/10 পয়সা এখানেও রয়েছে। সরি, এটা প্রথমটা 9 বাই এতই থাকবে, এটা এটা কাটাকাটি যাবে না, 9/10ই থাকবে। এটা 1/10% রয়েছে, এবং তারপরেরটাতে রয়েছে 1/11 মানে সবার কাছে ছোট রয়েছে 1 ভাগের এখানে এর কাছে রয়েছে 1 ভাগের 10 ভাগের থেকে 1 টুকরো রয়েছে এর কাছে, 10টা যদি ভাগ করা হয় তার মধ্যে 1 টুকরো রয়েছে, এর কাছে যদি 11টা টুকরো করা হয় তার মধ্যে থেকে 1 টুকরো রয়েছে, কিন্তু মিডিলে যে রয়েছে এর কাছে পুরো 1 ভাগটাই রয়েছে। এর কাছেও যেটা রয়েছে এর কাছেও আরও অনেক কমই রয়েছে। এটাকে ভাগ করতে গেলে এটা তোমাদের পয়েন্টে চলে আসবে। আলটিমেটলি তোমরা দেখেই বুঝতে পারছো যে এই সংখ্যাটা সবথেকে বড় সংখ্যা। এই সংখ্যাটা কোন সংখ্যাটা? 0.09 বার। তাহলে এখানে 0.09 বার তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট পয়েন্টে দেখে নেবো। নেক্সট পয়েন্টে কী বলা হয়েছে? নেক্সট পয়েন্টে বলা হয়েছে এখানে 0.423 এটা ইকুয়ালস টু কী হবে সেটা তোমাদেরকে বের করতে লাগবে। ভেরি ইন্টারেস্টিং একটি কোশ্চিন। এখানে কী করতে লাগবে? তোমাদের কিচ্ছু করতে লাগবে না। এখানে যে সংখ্যাটা রয়েছে তোমাদের বারবার বলছি সংখ্যাটাকে প্রথমে লিখে নাও। এবার দেখো যে কোনো সংখ্যার উপরে কি বার আছে কি নেই। যদি কোনো সংখ্যার উপর বার না থাকে সেই সংখ্যাটাকে মাইনাস করে দাও। যেই সংখ্যার উপর বার থাকবে না সেই সংখ্যাটাকে মাইনাস করে দাও, এবং এটাকে ডিভাইড করে দাও। তোমরা কীভাবে এখানে ডিভাইড করবে? উপরে দেখতে হবে যে কটা সংখ্যার উপরে বার রয়েছে, ডটা সংখ্যার উপরে বার রয়েছে তটা নয়, এবং যেই সংখ্যার উপর বার নেই সেই জন্য একটা শূন্য। এবার এটাকে তুমি সলভ করে নাও। উপরে কত চলে আসবে? 419, এবং নিচে চলে আসবে 990। তাহলে এখানে 419/990 তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবং অপশানগুলো এত সুন্দরভাবে দেওয়া থাকবে, এখানে দেখতে পাচ্ছ। তুমি যদি 423/990 যদি বলো সেটাও তোমাদের অপশানে থাকবে, 4/3/999 সেটাও তোমাদের অপশান থাকবে। অপশান খুবই কনফিউজিং করিয়ে দেওয়া থাকবে, কিন্তু তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে, তুমি যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে তুমি একদম সঠিকভাবে কোশ্চেনটার অ্যান্সার করে দিয়ে আসবে। তোমাদের সমস্ত চ্যাপ্টারের উপরে বেসিকভাবে করানো হচ্ছে। তোমরা যারা বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। লাস্ট কোশ্চেনটা করবো, কিন্তু তার আগে যারা তোমরা এখনও আমাদের চ্যানেল WBPSC এক্সামকে সাবস্ক্রাইব করবে না তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওকে একটা লাইক অবশ্যই করে দেবে। এখানে দেখে নাও এর পরের কোশ্চেন 4 নম্বরটা কী বলা হয়েছে। 4 নম্বরটা একদম ইজি কোশ্চেন রয়েছে, আমরা একটু আগে উপরে করলাম। আশা করি তোমরা এটা করতে পারবে। তোমরা এটার 4 নম্বরটার কোশ্চেনটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে এখানে 0.393939 ইজিকালস টু কত বেরিয়ে আসবে। এ, বি, সি, ডি এর মধ্যে কোনটা তোমাদের সঠিক অ্যান্সার হবে সেটা তোমরা কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি জানিয়ে দাও। এরপর আমরা নেক্সট কোশ্চেনটা করে নিই। নেক্সট কোশ্চেনটা লাস্ট কোশ্চেনটা আমরা করবো, তার আগে ভিডিওকে একটা লাইক অবশ্যই করে দাও ভালো লাগলে। এর ভিডিওকে যদি ভালো না লাগে তাহলে একটা ডিসলাইক অবশ্যই করে দাও, কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই করে ওপেন করে রাখো, কারণ তোমাদের জন্য নেক্সট ভিডিওটা যেটা আসবে, নেক্সট ভিডিওতে আমরা ফ্র্যাকশন করবো। ফ্র্যাকশন তোমাদের কিন্তু অনেক কিছু আমরা শেখাবো, অনেক কিছু তোমরা শিখতে পারবে ফ্র্যাকশনে। সেই জন্য তোমাদের ফ্র্যাকশনের ভিডিওটা এই ভিডিওর থেকে আরও বেশি ইম্পর্টেন্ট এবং আরও বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে দেখে নাও কী বলা হয়েছে। এর ডেসিমেল ফর্মটা যেটা আছে তোমাদেরকে বের করতে লাগবে। এখানে আমি কী করে নেব, পয়েন্টের আগে যেটা থাকবে সেটাকে অ্যাজ ইট ইজ এভাবে রেখে দাও, অথবা 2 প্লাস করে নাও। হয় যেটা ইচ্ছা তোমাদের অ্যাজ ইট ইজ যদি রাখতে চাও তাহলে ওইভাবে রাখো, কিংবা 2 প্লাস যেটাকে আমি পূর্ণ বললাম 2 পূর্ণ এইভাবে করে নাও। 2 পূর্ণ উপরে কি রয়েছে? 3, 4, 9। এবার দেখো কোনো সংখ্যার উপর কি বার নেই? হ্যাঁ, একটা সংখ্যার উপর বার নেই, 3-এর উপরে বার নেই, তাহলে এর থেকে 3 মাইনাস করে দাও। এবং ডিভাইড কী হবে? ডিভাইড কটা সংখ্যার উপর বার রয়েছে? দুটো সংখ্যার উপর বার রয়েছে। সবসময় পয়েন্টের ওই পার, পয়েন্টের এই পার নিয়ে কিন্তু কোনো কারবার না। পয়েন্টের এপারে যে ইচ্ছাতে থাকতে পারে, পয়েন্টের ওই পার নিয়েই আমাদের সবসময় কারবার। বারের কারবার সবসময় পয়েন্টের ওই পার। তাহলে এবারে কি একটার উপরে নেই, তাহলে এটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। আলটিমেটলি কত বেরিয়ে আসবে? 2 পূর্ণ এখানে 346/990। এইবার তোমরা এখান থেকে তোমাদের মাথায় একেবারে গুলিয়ে যাবে যেটা আমি গুণ করব কিভাবে। অপশানে কি আসবে? তাহলে অপশানে কি যেটাই আসুক সেটা 990 লাস্টে অ্যান্সার হবে। নিচেরটার অ্যান্সার হবে কি 990 নিচে থাকবে। তাহলে এটা তোমাদের অ্যান্সার হবে না, এবং এটা তোমাদের অ্যান্সার হবে না। এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের অ্যান্সার হবে, এবং এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার যখন হবে তাহলে এটার সঙ্গে আমাদের এটাকে গুণ করতে লাগবে। এটার সঙ্গে এটাকে যদি আমি গুণ করি তাহলে এটার সঙ্গে গুণ করার পর কি লাস্টে যেহেতু রয়েছে 0,
তাহলে জিরো থাকার কারণে কি ওটা আলটিমেটলি জিরোই থাকবে, এবং উপরেরটা আমাদের কি হয়, এটার সঙ্গে এটা গুণ হয় এবং এটার সাথে কি হয়, এটা যোগ হয়। তাহলে এটা যোগ করতে গেলে জিরোর ওই জায়গাটায় যোগ করতে গেলে কি হয়ে যাবে, আলটিমেটলি 6 নিচে এসে পড়বে, এবং লাস্টে দেখো এটার বি অপশানটা শুধু 6 রয়েছিল। তাহলে এখান থেকে তুমি ডাইরেক্ট বলে দিতে পারবে যে আমার বি অপশানটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এতে যদি মনে হয় যে তোমার সময় নষ্ট হচ্ছে, তাহলে তুমি কিচ্ছু করো না, তুমি গুণ করে দাও এখানে 9 0 2 0 0, 9 2 18, 8 হাত থাকলে 1, 9 2 18 এবং 19, এবং উপর কাঠটা যোগ হবে 346। এবার কি এটা 6 হয়ে গেল, 8 4 12 2 হয়ে গেল, হাতে 1 হয়ে গেল, এখানে 13 3 হয়ে গেল, হাতে 1 হয়ে গেল 2, 1326, যেখানে উপরে 2326, 2326 বাই 990, 2326 বাই 990, এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। তাহলে এখান থেকে বি অপশানটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল, এখান থেকে তোমাদের বিটা সঠিক অ্যান্সার হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক